প্রধানমন্ত্রীর বিকৃত ছবিকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রানীগঞ্জে। পুলিশ জানিয়েছে সমাজ মাধ্যমের ওই অ্যাকাউন্ট হোল্ডার স্থানীয় এক ব্যবসায়ী। যদিও অভিযুক্ত ব্যক্তি তা অস্বীকার করেছেন। ব্যবসায়ীটি জানিয়েছেন এই পোস্ট তিনি করেননি। তিনি বলেন, আমি তৃণমূল সমর্থক, বিজেপির বিরুদ্ধে, তবে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আমি কিছু করিনি। কর্মী, তৃণমূল সমর্থক, অনেক সময় বিজেপির এগেনস্টে আমরা বলি, পোস্ট করি, কিন্তু প্রধানমন্ত্রীকে আমি এখনও সম্মান করব। প্রধানমন্ত্রীর পোস্ট সবার জন্য, প্রধানমন্ত্রী সবার, এতে কোনো অসুবিধায় নাই। প্রধানমন্ত্রীর কিন্তু বিজেপির এগেনস্টে আমরা লিখি, বলি। আমি সোশ্যাল মিডিয়ায় অনেক দিন ধরে অ্যাক্টিভ, তবে আমি প্রধানমন্ত্রীর এগেনস্টে কিছু করিনি। অভিক যদি কিছু করে থাকে সেটা জানি না, কিন্তু এখন এআই এর যুগ, অনেক সময় এর নামে তার নামে নানা কিছু চালিয়ে যায়, আমি জানি না। কিন্তু আমি জ্ঞানত প্রধানমন্ত্রীকে অপমান করিনি। হ্যাঁ, বিজেপির এগেনস্টে আমি লিখি। এই বিকৃত ছবি দেখে ক্ষুব্ধ রানীগঞ্জের মানুষ। এই বিষয়ে এক অভিযোগকারীর দাবি, প্রধানমন্ত্রীর বিকৃত ছবি দেখে তৎক্ষণাৎ যাচাইয়ের পর রানীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করি। দেখুন, গতকাল আমি ফেসবুক ঘাঁটতে একটা পোস্ট দেখি। আমাদের এক রানীগঞ্জের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রয়েছেন, রেস্টুরেন্ট রয়েছেন, প্রিয়াঙ্কাস কিচেন নাম, অরুণ গড়াই নামে এই এক ব্যক্তি, যিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে নিয়ে, যেখানে আমরা আমেরিকার সব প্রেসিডেন্টেরও সেখানে ডোনাল্ড ট্রাম্পেরও ছবি রয়েছে, এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রীর ছবিটাকে পুরস্কৃতভাবে তিনি ফেসবুকে পোস্ট করেন। আপনার ছবিটা দেখতে পাবেন, ঠিক আছে? ছবিটা উনি পোস্ট করেছেন গত 5 দিন হয়ে গেছে, 5 দিন আগে পোস্ট করেছেন। আমি জানি না, পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত কোনো কিছু ব্যবস্থা নেয়নি। গতকাল আমার চোখে এই পোস্টটা পড়ে ফেসবুকে, এবং আমি তৎক্ষণাৎ এটা সম্পর্কে যখন জানি, সত্যতা যাচাই করে আমি আজ রানীগঞ্জ থানায় আসি। রানীগঞ্জ থানাতে এসে সেখানে আমি কমপ্লেন দায়ের করি। অভিযুক্ত ব্যবসায়ীর দাবি, তিনি প্রধানমন্ত্রীকে নিয়ে কিছু পোস্ট করেননি, শুধুমাত্র বিজেপি সম্পর্কিত পোস্ট করেছিলেন। বিতর্ক এড়াতে ইতিমধ্যে সমস্ত পোস্ট মুছে দিয়েছেন বলেও জানিয়েছেন তিনি। পুলিশ তদন্ত শুরু করেছে। রানীগঞ্জ থেকে জয়ন্ত সাহার রিপোর্ট, ওঙ্কার বাংলা।